إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন মজলিস মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজার কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আফিয়তের সাথে আল্লাহর ঘরে মসজিদে সর্বাগ্রে আসার মতো তৌফিক দান করছেন সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমজান তো আমাদের দরগোড়ায় একদম মাথার উপরে আছে রমজানের জন্য আমাদের প্রস্তুতি খুব বেশি নেওয়া দরকার প্রতিটা বিধানকে পালন করার জন্য প্রতিটা হুকুমকে মানার জন্য প্রতিটা ইবাদত করার জন্য সর্বপ্রথম যে কাজ দরকার সেটা হচ্ছে ওই বিধানের ওই হুকুমের ওই ইবাদতের ওই আমলের ইলম অর্জন করা আমরা যে নামাজ পড়ি নামাজের আগে নামাজের কিছু ইলম আমাদের হাসিল আছে সেজন্য আমরা ওযু কালাম করে পাক পবিত্র কাপড় পরে নিজেরা পাক পবিত্র হয়ে মসজিদে আসি যদি নামাজের ইলমই না থাকতো তাহলে আমি একভাবে মসজিদে চলে আসলে হইতো এবং আমরা একভাবে চলে আসতাম নামাজের জন্য আমরা ওযু করতাম না গোসল করতাম না পাক পবিত্রতা অর্জন করতাম না অন্যান্য ঘরে যেরকম আমরা পবিত্র অবস্থায়ও প্রবেশ করি অপবিত্র অবস্থায় প্রবেশ করি অনুরূপ আমরাও মসজিদে পবিত্রতা অপবিত্রতার
বালাই করতাম না, অর্থাৎ ধার ধারতাম না, ওইভাবে চলে আসতাম। কিন্তু আমরা জানি মসজিদে প্রবেশ করতে হলে, নামাজ পড়তে হলে পাক পবিত্রতা শর্ত, ওযু কালাম শর্ত। সেজন্য আমরা অপবিত্র অবস্থায় কখনোই আমরা মসজিদে ঢুকি না। ঢুকি মসজিদে? আমরা সাধারণত দেখবেন কারো যদি ওযু না থাকে, সাধারণ মুসলমান, সে তারপরে ঢুকতে চায় না। কারণ কি? সে কোনো না কোনো ভাবে অনুভব করতে পারছে, ঠিক আছে, আইডিয়া করতে পারছে যে ওযু না থাকলেও মসজিদে প্রবেশ করা যাবে না। এরকম অনেক মানুষ কি ধারণা করে। কিন্তু স্বাভাবিকত ওযু না থাকলে মসজিদে থাকা যায়, ঠিক আছে, ওযু না থাকলে মসজিদে কি থাকা যায়। এবং শুধু ওযু না থাকার কারণে মসজিদে প্রবেশ করা যাবে না এরকম না ব্যাপারটা। কারণ আমরা যে দাওয়াতে তাবলীগে যাই বা ইতিকাফে থাকি, তখন কিন্তু আমাদের অধিকাংশ সময় ওযু থাকে না। বা আমরা যখন মসজিদে ঘুমাইলে কি আর ওযু থাকে? তখন তো আমাদের ওযু থাকে না, তারপরে তো আমরা মসজিদে থাকি কি থাকি না? তা বোঝা গেল মসজিদে থাকার জন্য ওযু শর্ত না, কিন্তু মসজিদে থেকে আবার ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য আপনি যেখানেই পড়েন, মসজিদে পড়েন, মসজিদের বাইরে পড়েন, কি শর্ত? ওযু শর্ত, ঠিক আছে। আর তবে মসজিদও একবারে হদস আকবার যেটাকে বলা হয়, বেশি অপবিত্রতা, এমত অবস্থায় মসজিদে প্রবেশ করা যাবে না, অন্যান্য ইবাদত বন্দেগী করা যাবে না। হদস আকবার কি? সেটা হচ্ছে জুনুবি হওয়া, বড় নাপাকি, গোসল ফরজ হয়ে যাওয়া। কারো উপরে যদি গোসল ফরজ হয়ে যায়, তাহলে এমত অবস্থায় সে কোরআন শরীফ পড়তে পারবে না, ধরতে পারবে না, মসজিদে প্রবেশ করতে পারবে না। তো ওইগুলোর জন্য আমাদের এলেম মোটামুটি আছে, সেজন্যই আমরা কি করি, ওযু না থাকলেও সাধারণত প্রবেশ করি না। কোনো না, বললাম না, এই যে কোনো না কোনো ভাবে আমি আইডিয়া করতে পারছি যে অপবিত্র অবস্থায় মসজিদে যাওয়া যায় না, এখান থেকে আমি আরো আইডিয়া করে নিছি যে ওযু না থাকলেও মসজিদে যাওয়া যায় না। কিন্তু আমি এটা সবাই জানি যে ওযু না থাকলে, অথবা আপনার আমার উপর গোসল ওয়াজিব হয়ে গেলে, ফরজ হয়ে গেলে নামাজ পড়া যায় না। এটা আপনার আমার ইলমের মধ্যে আছে, জ্ঞানের মধ্যে আছে। সেজন্য যতবারই আমি নামাজ পড়তে আসি, ততবারই আমার ওযু না থাকলে ওযু করে আসি, গোসল না থাকলে আমি গোসল করে আসি, ঠিক না? হ্যাঁ। এখন আমি অন্য কোনো আরেকটা ইবাদত বন্দেগী যদি করি, তাহলে সেটার জন্য ইলম দরকার। দরকার কি দরকার না? দরকার। অনুরূপ আমাদের ইবাদতের ক্ষেত্রে আরো কি আছে? নামাজের পরে যাকাত আছে। যাকাত কার দিতে হবে, কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, এটারও ইলম আছে। যাকাত সবার সবসময় দিতে হয় না, আর যাদেরও দিতে হয় তাদেরও সবসময় দিতে হয় না। এটার একটা কি আছে, নির্দিষ্ট সীমারেখা আছে। ওই সীমারেখার ভিতরে যারা থাকবে তারাই যাকাত দিতে হবে এবং নির্দিষ্ট সময় দিতে হবে। হজ কাদের করতে হবে? অনুরূপ হজের ক্ষেত্রে আমাদের ইলম লাগবে, এবং হজের যে শর্ত সাপেক্ষ গুলো আছে এগুলো পাওয়া গেলে হজ শুধু ফরজ হবে না, হয় হজ ফরজ হবে না। অনুরূপ আবার নামাজ ফরজ হওয়ার জন্য একটা শর্ত আছে। নামাজ ফরজ হওয়ার জন্য একটা শর্ত কি? প্রাপ্তবয়স্ক হইতে হবে। যে কোনো দিনের বিধান পালন করতে গেলে কি হইতে হয়? প্রাপ্তবয়স্ক হইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষের দিকে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আমি বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো কষ্ট দিই না, সাধ্যের ভিতরে আছে অনুরূপ বোঝাই আমি তাকে বহন করাই, ঠিক আছে। আল্লাহ ইনসাফ, আদেল, ঠিক আছে, ইনসাফগার। সেজন্য বান্দা যেটা পারবে না সেটা আল্লাহ দেয় না, জোর করে চাপায়া দেয় না। কিন্তু আল্লাহ কিছু কাজ দেয়, কিছু কষ্ট দেয় যেটা সে পারবে। অনুরূপ আমরাও এরকম কাজ করি বা করাই যেগুলো মানুষ পারবে, মানুষের সাধ্যের বাহিরে কাজ, এটা আমরা বিবেকবান বুদ্ধিমান কেউ কাউকে আদেশ করতে পারি না এবং করি না। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বিধানের ক্ষেত্রেই প্রাপ্তবয়স্ক শর্ত রাখছে। কারণ নাবালক বাচ্চাদের উপর নামাজও ফরজ না, রোজাও ফরজ না, হজও ফরজ না, যাকাতও ফরজ না, কোনো কিছুই ফরজ না। তারা পড়লেও আলহামদুলিল্লাহ, না পড়লেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে ভালো কাজ করার জন্য আগে থাকতে প্রস্তুতি করতে হবে, মানসিকতা তৈরি করতে হবে। এর জন্য উৎসাহিত আছে, উৎসাহ করার ব্যাপার আছে। বাচ্চাদেরকে 7 বছর বয়স থেকে নামাজ পড়ার ব্যাপারে উৎসাহ আছে হাদিসে। সেজন্য তো ছোট ছোট বাচ্চারা নামাজের মধ্যে আল্লাহ রাসূলের যুগে কি আসছে, এবং আল্লাহ রাসূল ওদেরকে কখনো ধমক দিচ্ছে না। এজন্য আমরাও হুজুরা কি বলি, যে ছোট ছোট বাচ্চারা নামাজে আসে, নামাজ কিভাবে পড়ে এগুলো দেখে শিখে, ঠিক না।
কারণ যে যেখানে যাবে সেখানে সে পারুক আর না পারুক কিছু না কিছু তার নলেজের মধ্যে আসবে যে এইখানে এইভাবে এগুলো করে গেলে। কেউ গানে গেলে সে দেখবেন কিছু না কিছু সে ডান্স শিখবেই, কিছু না কিছু গানের কলি শিখবেই, ঠিক না? সে যে যেখানেই যাবে সেখান থেকে সে কিছু না কিছু সে ক্যাচ করতে পারবে, ধরতে পারবে। অনুরূপ বাচ্চারা যখন মসজিদে আসবে, নামাজে আসবে, ওয়াজ মাহফিলে যাবে, তখন তার নলেজের মধ্যে আসবে যেখানে গেলে এইগুলো করতে হয় এবং তার পরিবর্তন আস্তে আস্তে আসবে। সেজন্য বাচ্চাদেরকে মসজিদমুখী করা, উৎসাহ প্রদান করা, ঠিক আছে? বাচ্চাদেরকে নিয়ে আসা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। যাই হোক, ওইটা অন্য আরেকটা চ্যাপ্টার। এবং যে বিষয় বলতেছিলাম যে প্রতিটা বিষয়ের ক্ষেত্রে এলেমের দরকার আছে। কি দরকার আছে? এলেমের দরকার আছে। নামাজের জন্য যেরকম এলেমের দরকার আছে, রোজার জন্য এলেমের দরকার আছে, হজের জন্য আছে, যাকাতের জন্য আছে, হালাল হারামের বিধান আছে, সব ক্ষেত্রে কি আছে? এলেম আছে। এলেম আগে শর্ত। এলেম না থাকলে কি করা যায় না? আমল করা যায় না। এলেম ছাড়া আমল করলে এটা কি হবে? এটা আরো ক্ষতির কারণ হবে। এলেম ছাড়া আমল করলে কি হবে? এটা ক্ষতির কারণ হবে। এক তো আমি কি আমলটা করতে পারলাম না, ঠিক আছে, সঠিকভাবে, আর একটা আমি ভুলভাবে করলাম, তো দুটোটাই ক্ষতিকর। যাই হোক, কিন্তু আমি আয়াত পড়ছি অন্য আরেকটা বিষয়ে, কিন্তু প্রাসঙ্গিকভাবে বললাম যেহেতু সামনে রমজান আসতেছে, আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া দরকার এবং রমজানের এলেম হাসিল করা দরকার। রমজান কিভাবে আমি কাটাবো, রমজানের রোজা তো রাখবো, এই জন্যই মূলত এই কি ভূমিকাটা আমি বললাম যে প্রতিটা ক্ষেত্রে যেরকম এলেমের দরকার, রমজানের রোজা কিভাবে রাখবো এটার জন্য এলেমের দরকার। না শুধু সাহারি খাইলাম, ঠিক আছে, না খাই সারাদিন থাকলাম, এটা কি রোজা? আমরা তো এটা কি রোজা মনে করি, ঠিক আছে, যে সাহারির সময় যত বড় খাও, ইফতারির সময় যত বড় খাও, আর সারাদিন না খাইয়া থাকো, ঠিক আছে। হালাল মাল খাইলাম না হারাম মাল খাইলাম, রোজার যে শর্ত শারাইত গুলো আছে সেগুলো আমি আপনি পালন করলাম কি করলাম না, সেগুলো দিকে ভ্রুক্ষেপ আপনার আমার নাই। অনুরূপভাবে নামাজের ক্ষেত্রেও নাই। নামাজের ক্ষেত্রে শুধু আপনি আমি পাক পবিত্রতা অর্জন করি, সূরা কেরাত জানি না, মাসলা মাসাইল জানি না, নামাজের ওয়াজিব জানি না, সুন্নাত জানি না, মুস্তাহাব জানি না, কোনো কিছু জানি না, শুধু নামাজ জানি। কি জানি? আপনি আমি বাচ্চাদের চেয়ে কম নাকি? বাচ্চারা আসে দুষ্টামি করে, ঠিক আছে, এই জন্য তাদের ধরেন নামাজ হয় না। আমরা আসি নামাজ পড়ি কিন্তু কিচ্ছু পারি না, এই জন্য আমাদের নামাজ হয় না। বুঝেন না ব্যাপারটা? কিন্তু তাদের না হইলে তাদের কোনো কৈফিয়ত নাই, কিন্তু আমাদের না হইলে এটার জন্য জবাবদিহিতা আছে না? সেজন্য নামাজও শিখা দরকার, রোজাও শিখা দরকার, অন্যান্য হালাল হারাম যত মাসলা মাসাইল আছে জীবন চলার জন্য এগুলো শিখা দরকার। জীবন ধারণ করার জন্য যেরকম খাওয়া দরকার, মানে বাইচা থাকার জন্য, একটা কথা আছে মানুষ খাওয়ার জন্য বাঁচে না, বাঁচার জন্য খায়। যে আমরা জীবনকে ধারণ করার জন্য, একবারে মরে না যাওয়ার জন্য, যাতে মরে না যায় সেজন্য আমরা খাই, ঠিক আছে। অনুরূপভাবে নামাজটা একবারে কোনোভাবে যাতে বাতিল না হয়, কোনো রকম হয়ে যায়, সেজন্য আমাদের নামাজের এলেম দরকার। কোনোভাবে যাতে আমাদের রোজা হয়ে যায় সেজন্য রোজার এলেম দরকার। কোনোভাবে যাতে আমরা হালাল হারামের পথ চিনে সেই মোতাবেক চলতে পারি, সেই এলেমটুকু আমাদের অর্জন করা কি দরকার। সেজন্য সেইভাবে আপনার প্রস্তুতি নেন। রমজান আসতেছে, এটা কি? শাহরুল্লাহ। রমজান কি? আল্লাহর মাস না? চারটা আল্লাহর মাস, এর মধ্যে একটা হচ্ছে কি? শাহরুল্লাহ, রমজান। রমজান যেহেতু আল্লাহর মাস, আল্লাহর মাসকে আল্লাহ যেভাবে বলছে সেভাবে কাটানো দরকার, আমাদের মতো কাটানো দরকার। যাই হোক, একবার বিশাল লম্বা আলোচনা হয়ে যাচ্ছে। যে আয়াত পড়লাম ওই আয়াত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম অন্তিম মুহূর্তের আয়াত, এবং আল্লাহ এই আয়াতের মধ্যে সতর্ক করতেছেন, বান্দাদেরকে নসিহত করতেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ এতদিন এই যে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর যে দাওয়াত দিছে, মুহাম্মাদের ইবাদত বندگی করার দাওয়াত দিছে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার দাওয়াত দিছে? আল্লাহ রাব্বুল আলামিনের কি ইবাদত বندگی করার দাওয়াত দিছে। সুতরাং যার ইবাদত করার দাওয়াত দিছে, যার বندگی করার দাওয়াত দিছে, এখন উনি যদি যতদিন থাকবেন ততদিন তার ইবাদত বندگی আপনার আমার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কি কখনো মৃত্যু আছে? হ্যাঁ, আল্লাহর কি শেষ আছে? আদি অন্ত আছে? আল্লাহ আজালি এবং আবাদি। আল্লাহ চিরকাল থেকে আছেন এবং চিরকাল থাকবেন। আল্লাহ চিরকাল থেকে কিভাবে আছেন, চিরকাল কিভাবে থাকবেন, এটা আপনার আমার জ্ঞানের পরিধি এটা কি ধরতে পারবে না, কেস করতে পারবে না। আপনি আমি দুনিয়ার অনেক বিষয়ে না যাই না মানতেছি, না বুঝে মানতেছি, বিশ্বাস করতেছি না। এই সপ্তম আকাশ আছে, এই যে এত কিছু জ্ঞান বিজ্ঞানে আবিষ্কার করছে, এগুলো সবগুলো আপনার আমার নলেজে ধরে না। ধরে এখানে কল করেন, এখানে একটা ডিজিট চাপেন, ওই আমেরিকাতে চলে যায়, লন্ডন চলে যায়, এগুলো আপনার আমার নলেজে ক্যাচ করে কিভাবে হলো আপনি আমি পারবো? কিন্তু বাস্তবতা দেখতেছি, উপলব্ধি করতেছি, বিশ্বাস করতেছি।
অনেক বিষয় আছে যেগুলো জ্ঞান বিজ্ঞানে যারা পড়াশোনা করেন ওরা বলেন অনেক বিষয় আছে কি আমাদের জানার বাহিরে আছে, এগুলো আমরা না দেখে শুধু তাদের কথার উপর ডিফেন্স করে আমরা কি এগুলো মানতেছি না। এই যে এতগুলো, এই যে মঙ্গল গ্রহ, চাঁদ, তারা, এগুলো অনেক স্যাটেলাইটের মাধ্যমে তারা যেগুলো মহাকাশ যে আবিষ্কার করছে, হ্যাঁ, তারা গ্যালাক্সি যে আবিষ্কার করছে, এই এক আকাশের পর আরেক আকাশ যে আছে এবং এই নক্ষত্র রাজির মধ্যে কোনটার মধ্যে কি আছে না আছে, এগুলো কিন্তু তারা আমাদেরকে বলতেছে, আমরা বিশ্বাস করতেছি। বাস্তবে কি আমরা কেউ দেখতেছি না। তাদের কথাগুলো যদি আমরা বিশ্বাস করতে পারি, তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথা বলেন এবং আল্লাহর কোরআনের যে কথা বলে, এটা আমরা বিশ্বাস করতে পারি না? বিশ্বাস করতে পারি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা মেসেজ দিতেছেন, যে কি মেসেজ? যে আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যারা করতেছো, সেই রব্বুল আলামিন চিরঞ্জীব, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরকাল জীবিত থাকবেন, তার কোনো কি নাই, ধ্বংস নাই, তার কোনো কি হবে না, তিনি কখনো বিলীন হবেন না, তিনি চিরকাল থাকবেন। সুতরাং ওই রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আমাদের যতদিন হায়াতে বেঁচে থাকি ততদিন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে 11তম হিজরিতে, অর্থাৎ রাসূলুল্লাহর মুহররম সফর রবিউল আউয়াল, অর্থাৎ 11তম হিজরির আর 3 মাসের কি মাত্র 2 মাস আর মাত্র কি 12 দিন দুনিয়ার জিন্দেগিতে কি ছিলেন? হায়াতে ছিলেন, বেঁচে ছিলেন। রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেছিলেন, জ্বরাক্রান্ত হয়ে গেছিলেন। রাসূলুল্লাহ নিয়মিত মসজিদে আসতে পারতেন না, অর্থাৎ মসজিদের পাশেই এরকম যেরকম আমাদের কামরা থাকে, রুম থাকে, অনুরূপ রাসূলুল্লাহর কি ছিল? ঘর ছিল। তো রাসূলুল্লাহ মসজিদে আসতে পারতেন না, শুধু সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন। অপেক্ষা করতে করতে অনেক সময় কি রাসূলুল্লাহর ইশারায় বা রাসূলুল্লাহ অনুমতি ক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি পড়াইতেন? ইমামতি করতেন মসজিদে। রাসূলুল্লাহ যেহেতু অসুস্থ আসতে পারেন না, এবং রাসূলুল্লাহর জীবদ্দশাতেই শেষ অন্তিম মুহূর্তে রাসূলুল্লাহ আরেকটা যুদ্ধের অভিযান চালাইছিলেন। এটাও আবার কি এই রোমানদের বিরুদ্ধে। ওই যে আগে কি প্রায় 1.5 লক্ষ রোমানদের বিরুদ্ধে যে মুতার যুদ্ধ হয়েছিল, অনুরূপ আরেকটা যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কি এটা পরিচালনা করছেন। রাসূলুল্লাহ যেহেতু অসুস্থ, সেজন্য নিজে এই যুদ্ধের মধ্যে যাইতে পারেন নাই, সেজন্য এটাকে সারিয়া বলা হয়। আর রাসূলুল্লাহ যেটার মধ্যে সরাসরি গেছে এটাকে গাজওয়া বলা হয়। গাজওয়া থেকে গাজী, আমরা গাজী হই না? যারা যুদ্ধ থেকে বেঁচে চলে আসে তাদেরকে আমরা কি বলি? গাজী বলি। এই গাজওয়া থেকে গাজী আসছে, গাজী শব্দটা আরবি, ঠিক আছে? আর যারা মরে যায় তাদেরকে আমরা শহীদ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অন্তিম মুহূর্ত, রাসূলুল্লাহ অসুস্থ হওয়ার অনেকগুলো কারণ আছে। যাই হোক, রাসূলুল্লাহ অসুস্থ অন্তিম মুহূর্ত, ঠিক আছে, উনি আর পারতেছেন না, মসজিদে যেতে পারতেছেন না, যুদ্ধে যাবেন কিভাবে? সেজন্য রাসূলুল্লাহ একটা বাহিনী তৈরি করলেন। রোমানরা ওই দিক দিয়ে আবার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আবার তারা ষড়যন্ত্র করতেছে। সেজন্য ওই যুদ্ধের মধ্যে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? একদম যুবক ছিলেন। ওনার আন্ডারে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, অসংখ্য সাহাবী কি ছিলেন? ওনার অধীনে ছিলেন। উনি কি নেতা, উনি প্রধান যুদ্ধের সেনাপতি। যাই হোক, ওইটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করছেন। ওদিকে রাসূলুল্লাহ অসুস্থতার কারণে নিয়মিত মসজিদে আসতে পারেন না। সাহাবায়ে কেরাম অস্থির থাকেন যে রাসূলুল্লাহ কিছু আসবেন, মসজিদে আয়েশা কিছু কথাবার্তা বলবেন, ওয়াজ নসিহত করবেন, আমরা এগুলো শুনবো, ঠিক আছে? এই জন্য সাহাবায়ে কেরাম অধীর আগ্রহ অপেক্ষা করতেন, কিন্তু আসতে পারতেন না। মাঝে মধ্যে উনি, ঠিক আছে, একটু নিজের রুমের দরজার যে পর্দা আছে এগুলো সরাইতেন। অনেক সাহাবায়ে কেরাম নামাজে থাকা অবস্থায়ও কি একটু আবেগ আপ্লুত হয়ে যেতেন, যেহেতু একদম রুম পাশে ছিল মসজিদের, অনেক সময় দেখা যাইত, ঠিক আছে, কিছু অবস্থা দেখা যায়। রাসূলুল্লাহ অনেক সময় মনে করতেন যে রাসূলুল্লাহ এখন আসবেন, কিন্তু রাসূলুল্লাহ হাতের ইশারা অনেক সময় বলতেন না, তোমরা নামাজ যেভাবে পড়তেছো আবু বকরের ইমামতি তোমরা পড়তে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মৃত্যুর আগ মুহূর্তে অনেকগুলো ওয়াজ নসিহত করছেন। সংক্ষিপ্ত সময় অল্প পরিসরে বলি। বিশেষ করে যে ওয়াজ নসিহত করছেন সেটা হচ্ছে কি কোন নবীর কবরকে তোমরা কি বানাইও না, সিজদার জায়গা বানাইও না। রাসূলুল্লাহ এটা উম্মতের উপর বেশি আশঙ্কা করছেন, যে অন্যান্য সময় কি করছে, অন্যান্য উম্মত নবী মারা যাওয়ার পরে এখানে মাজার বানাইছে, মাজার বানায় এটা কি করছে, সিজদার জায়গা বানাইছে। যেরকম আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওলি আউলিয়াদের মাজারকে কি বানাইছে, তারা যারা সত্য ওলি তাদেরকেও মাজার বানাইছে, এখানে সিজদা করে। আর যারা বন্ড তাদেরকেও কি মাজার বানিয়ে এখানে কি করে, সিজদা করে। কিন্তু রাসূলুল্লাহ এটার জন্য বেশি আশঙ্কা করছে, বলছে তোমরা আল্লাহ ছাড়া
কারোর সামনে মাথা কি করে নত করি না, এবং নামাজের ব্যাপারে তোমরা বেশি যত্নবান হও। আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের ব্যাপারে বলছেন মিসওয়াক বেশি বেশি করো, কিন্তু আমরা মিসওয়াক করি না। করি আমরা ব্রাশ করি, আচ্ছা ব্রাশ করলে মুখ সাফ হয়ে যাবে, কিন্তু মিসওয়াকের মধ্যে ফজিলত আছে, কি আছে, সওয়াব আছে, কিন্তু এটা ব্রাশের মধ্যে নাই। এগুলো তো ছোটখাটো সুন্নাত, ঠিক আছে। এই নামাজের ব্যাপারে বেশি সতর্ক করছেন। আর কি আপনার আমার কুফর শিরকের ব্যাপারে কি রাসূলুল্লাহ এগুলো উম্মতকে কি করছেন, বেশি সতর্ক করছেন। রাসূলুল্লাহ মাঝে মধ্যে ভোট দিয়ে কি করতেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে ভোট দিয়ে মসজিদে আসতেন, এসে এই অন্তিম মুহূর্তে এই ওয়াজ নসিহত গুলো বেশি করতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলছে যে দুনিয়াতে কাউকে খলিল বানানো কি আমার পক্ষে সম্ভব না, যদি আমি বানাইতাম তাহলে আমার আবু বকরকেই বানাইতাম। আবু বকর আমার ভাই, আমার বন্ধু, সে সব সময় আমার বিপদে আপদে সব সময় আমার কাছে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্তিম মুহূর্তে অনেকগুলো ওয়াজ নসিহত করছেন, সাহাবাদের অনেক কথা বলছেন, এগুলো সিরাতের কিতাবের মধ্যে আছে, আপনারা যারা সম্ভব এবং পড়া উচিত। রাসূলুল্লাহর জীবনীটাকে একবার হইলেও কি পড়বেন। আমি তো একদম কিঞ্চিত আকারে একদম সামান্য ভাবে শুধু টাচ দিচ্ছি আপনাদেরকে, বিস্তারিত কোনো কিছুই বলি নাই। বলছি শুধু রাসূলুল্লাহর জিহাদের যে মহাকাল আছে, রাসূলুল্লাহ কালী জিহাদ করছেন, এই কথাগুলো বলছি। এই 23 বছরে রাসূলুল্লাহর উপর, ঠিক আছে, এই পুরা কুরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, এর তেমন কিছু বলি নাই। দু একটা আয়াত মাঝে মধ্যে প্রাসঙ্গিক এটার এই যুদ্ধের সাথে অথবা রাসূলুল্লাহর ওই ঘটনার সাথে, সেগুলোকে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্তিম মুহূর্তে রাসূলুল্লাহ যে চলে যাবেন, এটা সাহাবায়ে কেরাম অনুভব করতে পারছেন। যখন বিদায় হজের ওই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওই আয়াত নাযিল হয়েছে, তখন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেন, পেরেশানগ্রস্ত থাকতেন। কারণ কি, যে রাসূল আমাদের মধ্যে আর থাকবেন না, এটা অনুভব করতে পারছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে দুনিয়াতে আসছিলেন, এটা সাকসেস হয়ে গেছে। সেজন্য এটা এখন উম্মতের উপরে দায়িত্ব অর্পিত হবে। সেজন্যই হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর ইন্তেকালের পরে কি সর্বপ্রথম মুসলিম জাহানের কি করেন, মুসলিম মিল্লাতের দায়িত্ব নেন। উনি কি হন, প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন। এরপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নেতৃত্বে পুরা পৃথিবীর অর্ধেক কি হয়েছে, শাসন করা হয়েছে। উনি হচ্ছেন কি ইমামে আদেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনাদের জীবনীটা আমি যদি অধ্যয়ন করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিশন পরিচালনা করে গেছেন সেটা আমি বুঝতে পারবো। রাজনীতির ধারা আমি বুঝতে পারবো, মুসলমানদের রাজনীতির ধারা কিরকম হবে, ওরা দুনিয়াকে শাসন করছে, কিভাবে দুনিয়াকে শাসন করছে, আর আমি যারা মুসলমান আছি তারা কোন শাসন দুনিয়াতে চালাইতেছি, কার শাসন দুনিয়াতে চালাইতেছি, এগুলো আমি কি ওই হযরতে খোলাফায়ে রাশেদার যে 4 জন সাহাবী আছে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওদের জীবনী আমরা যখন পড়ব তখন আমরা বুঝতে পারবো যে ইসলামের রাজনীতির কতটুকু গুরুত্ব, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রাজনীতির ব্যাপারে কতগুলো আয়াত, কতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো হাদিস কি করছেন বলছেন, এগুলো আমি বুঝতে পারবো। কিন্তু আমি তো এরকম মুসলমান হয়ে গেছি যে আমি মনে করি রাজনীতি এটা কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এরকম আমি মনে করি কিনা, অনেকে মনে করি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, অথচ রাজনীতির সাথেই কোরআনের সম্পর্ক। কারণ যতদিন পর্যন্ত ইমামে আদেল, সৎ এবং নেককার বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এই দেশে আসবে না, ততদিন পর্যন্ত এই জগতের, এই সংসারের, এই পৃথিবীর এবং এই রাষ্ট্রের কুকর্ম যতগুলো আছে এগুলো কখনোই বন্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে, ঠিক আছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তখন সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 12 রবিউল আউয়াল, যেটা প্রসিদ্ধ বেশি সোমবার, ঠিক আছে, রবিউল আউয়ালের 12 তারিখ, এই মতটাই বেশি কি গ্রহণযোগ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হওয়ার পরে সাহাবাদের অবস্থা কিরকম হইল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেকেই একদম শোকে কাতর হয়ে গেছে, ঠিক আছে, নিজের কথা ভুলে গেছে, নিজের বিবি বাচ্চার কথা, সবার কথা ভুলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে, ওই যেদিন ইন্তেকাল করবেন ওই দিন একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্বাভাবিক অনুভব করতেছিলেন, সেজন্য হযরত সাহাবায়ে কেরাম যাইতেন না কোথাও। ওই দিন যেহেতু একটু স্বাভাবিক মনে হচ্ছে, রাসূলুল্লাহকে সুস্থ মনে হচ্ছে, সেজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্যত্র একটু কোথাও কি কোনো কাজে গেছিলেন। কিন্তু যাওয়ার পরেই দুপুরের দিকে সংবাদ পাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, ইন্তেকাল করছেন। মদিনার মধ্যে একদম স্থবির অবস্থা, ঠিক আছে, একদম শোকের রোল পড়ে গেছে, ঠিক আছে, কারো খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কোনো কিছু নাই। রাসূলুল্লাহর ইন্তেকাল, মানুষ হতভম্ব হয়ে গেছে, ঠিক আছে। মাত্র কি পুরা এই মক্কা জাহানকে, এই মক্কা উপদ্বীপকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মেহনত এবং কষ্ট এবং শ্রম ঘামের বিনিময়ে এই
পথহারা মানুষকে এই পথের দিশা দিচ্ছেন। এই মুহূর্তে রাসূলুল্লাহর ইন্তেকাল সাহাবায়ে কেরামের জন্য, নতুন মুসলমানদের জন্য একটা কি বিরাট ধাক্কা। সেজন্য সবাই কাতর হয়ে গেছে এই মুহূর্তে, ঠিক আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে বসলো যে বলবে যে আমার রাসূল ইন্তেকাল করছে, যে বলবে যে মুহাম্মদ ইন্তেকাল করছে, আমি তাকে সরাসরি হত্যা করে ফেলবো। কি বলতেছেন হযরত উমর ফারুক? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাসই করতে পারছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এটা অবিশ্বাস্য লাগতেছে ওনার কাছে। সেজন্য উনি বলতেছেন কি যে বলবে রাসূল ইন্তেকাল করছে, যে রাসূল মারা গেছে, এই কথা যে বলবে আমি তাকে হত্যা করে ফেলবো। রাসূল মারা যান নাই, বরং উনি কি আছেন? ধ্যানের মধ্যে আছেন, উনি কি আছেন? মুনাকাবার মধ্যে আছেন, আল্লাহর সাথে কথোপকথন আছেন একান্তে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সব পরিস্থিতি অনুভব করলেন। অনুভব করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ইমরানে 144 নম্বর আয়াত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? আয়াত তেলাওয়াত করলেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। এই আয়াত তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরামের অনুভব করতে পারলেন যে এই আয়াত মনে হয় মাত্র নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, অথচ এই আয়াত আগেই নাজিল হয়েছে। এই আয়াতের অর্থ কি? যে মুহাম্মদ হচ্ছেন একজন রাসূল। উনি যদি কি হন, উনি যদি মৃত্যুবরণ করেন, কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বেও ইতিপূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন, অর্থাৎ তারাও মারা গেছেন। আফাই মাতা আও কুতিলা, যদি তিনি মারা যান অথবা তাকে হত্যা করা হয়, শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তোমাদের বাপদাদার ধর্মে ফিরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই কথা বলতেছেন, ওয়া মান ইয়ানকালিম আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ। আর যে ব্যক্তি কি করবে? পিছনের দিকে ফিরে যাবে, অর্থাৎ বাপদাদার ধর্মের দিকে ফিরে যাবে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা কৃতজ্ঞ তাদেরকে কি করবেন? পুরস্কার দিবেন। আচ্ছা বলেন, আল্লাহ রাসূলের ওই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক জালাময় ভাষণ তখন দিচ্ছেন তাৎক্ষণিক রাসূলুল্লাহর কি এই কাফন দাফনের পূর্বেই, যে যারা এতদিন মুহাম্মাদের ইবাদত বন্দেগী করতা, যারা মুহাম্মাদের ইবাদত বন্দেগী করতা, হ্যাঁ, তারা মনে করো যে তোমাদের খোদা আজকে থেকে মারা গেছে। আর যারা মনে করো যে না, হুয়াল হাইয়ুল কাইয়ুম আল ওয়াহিদুল কাহ্হার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, সেই রাব্বুল আলামিন চিরঞ্জীব, তিনি কখনো মারা যান না, তিনি জীবিত আছেন, সুতরাং তোমাদের হতাশা হওয়ার এবং বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এই ভাষণ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী অনেক নিজের আবেগকে কন্ট্রোল করে ভীষণ এক ভাষণ দেওয়ার পরে সাহাবায়ে কেরাম এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন না সত্যি রাসূল কি করছেন, ইন্তেকাল করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ভাষণের ফলেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, গরম মানুষ, ওনার কাছে কেউ যাইতে পারে না, উনি অনুভব করতে পারলেন যে না সত্যি রাসূল ইন্তেকাল করছেন, এটা মেনে নিতে হবে। যদিও আমাদের অনেক কষ্টের কারণ, রাসূল দুনিয়া থেকে চলে যাওয়া এটা আমাদের অনেক কষ্টের কারণ, আমাদের বিষাদের কারণ, হ্যাঁ, আমরা মর্মাহত, কিন্তু রাসূল যে চলে গেছেন এবং চলে যাবেন এটাই কি চিরচারিত, এটাই কি আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম। সুতরাং আজকে কি করতে হবে? এই বাস্তবতাকে মেনে নিতে হবে। সুতরাং ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইন্তেকালের পরেই রাসূলুল্লাহর জানাজা কে পড়বে এটা নিয়ে অনেক মতানৈক্য, কারণ কে পড়বে এটা নিয়ে মতানৈক্য। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিভিন্ন riwayতের মধ্যে আসছে যে 4জন 5জন করে করে কি করছেন এইভাবে জানাজা পড়ছেন। কারণ ইমাম ঠিক হয় নাই। ইমাম মানে কি? কারণ এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় মুসলমানদের বোঝার বিষয়, যে যারা রাষ্ট্রের ক্ষমতাবান থাকবে তারা বিশাল যে কোনো কাজের ইমামতি তারা করবে। রাষ্ট্রের যিনি ইমাম থাকবেন উনি কি করবেন? জানাজার ইমামতি করবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে রাসূলুল্লাহ তো কি ছিলেন? ইমাম ছিলেন, সবার ইমাম ছিলেন, কি মসজিদের ইমাম ছিলেন, আবার পুরা মুসলিম জাহানের ইমাম ছিলেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করছেন, এখন ইমামকে? রাসূলুল্লাহ তো একবারে নির্দিষ্টভাবে কাউকে বলে যায়নি। সেজন্য মতানৈক্য দেখা দিচ্ছে যে রাসূলুল্লাহ কি জানাজার নামাজ কে পড়াবে? কারণ ইমাম সাহেব কি পড়ায়? জানাজার নামাজ পড়ায়। আমরা মসজিদে মহল্লায় যদি কেউ মারা যায় নামাজ কে পড়ায়? সাধারণত ইমাম সাহেব পড়ায় না? ঈদগাহের নামাজ কে পড়ায়? ইমাম সাহেব। জানাজার নামাজ পড়ায় কে? ইমাম সাহেব। মসজিদে জুমার নামাজ পড়ায় কি? ইমাম সাহেব। এখন তো ইমাম সাহেবই নাই, কে পড়াবে? এই জন্য একটা মতানৈক্য দেখা দিচ্ছে।
ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম কি করতে পারেন নাই, ডিসিশন নিতে পারেন নাই। এজন্য এই রিওয়ায়াতের মধ্যে আসছে ফেরেশতারা এসে দলে দলে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, অসংখ্য বড় বড় সাহাবা যারা আছেন ওনারা কি করছেন, রাসূলুল্লাহ কি করছেন, জানাজা পড়ছেন। এরপরে কি দলে দলে 4 জন 5 জন 10 জন 20 জন যখন যারা আসছেন রাসূলুল্লাহ কি পড়ছেন, জানাজা পড়ছেন। রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছে কি বারে, সোমবারে, কিন্তু দাফন হয়েছে কি বারে, বুধবারে। কেন বলেন তো? এই যে এই কারণে ইমাম নাই, নেতৃত্ব কে দিবে, ইমাম কাকে, যিনি জানাজার নামাজ পড়াবেন উনি মুসলিম জাহানের পরবর্তীতে কি প্রেসিডেন্ট, বুঝেন নাই? কারণ একটা দেশে একজন যদি প্রধানমন্ত্রী না থাকে, দেশ নায়ক না থাকে, রাজা না থাকে, বা আমরা যেভাবেই বলি না কেন, তো এই দেশটা নড়বড়ে হয়ে যাবে, ঠিক আছে না? বহির্শত্রুর আক্রমণ থাকবে, তো বিভিন্ন ভাবে কি আশঙ্কা থাকে। সেজন্য সাহাবায়ে কেরাম বারবার পরামর্শ করতেছিলেন, কিন্তু কোনো ডিসিশন নিতে পারতেছিলেন না। লাস্ট মুহূর্তে অনেক ইশারা ইঙ্গিতে বোঝা যায় যে মুসলিম জাহানের পরবর্তী রাসূলুল্লাহর পরে খলিফা হবে, রাসূলুল্লাহর পরে প্রেসিডেন্ট হবে, রাসূলুল্লাহর পরে প্রধানমন্ত্রী হবে, তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কারণ জীবদ্দশায় আমরা দেখছি রাসূলুল্লাহর ইশারা ইঙ্গিতে, রাসূলুল্লাহর অনুপস্থিতিতে নামাজ পড়াইছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেজন্য পরবর্তীতে সবাই মাশওয়ারা করে, সবাই পরামর্শ করে, সবাই বৈঠক করে, সবাই মিটিং করে ডিসিশন নিছেন কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি হবেন, এই মুসলিম জাহানে কি হবেন, খলিফা হবেন, যাদেরকে আমরা খোলাফায়ে রাশিদা বলা হয়। এজন্য সর্বপ্রথম খলিফা কে? হযরত, খলিফা মানে কি? রাসূলুল্লাহর কি নায়েব, প্রতিনিধি। এই মুসলিম জাহানকে আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে ইনসাফের সাথে কি রাষ্ট্রকে পরিচালনা করবে, পুরা জগৎকে, দুনিয়াতে যত মানুষ আসবে সবার কাছে হেদায়েতের বাণী পৌঁছে দিবে, এবং ইসলাম এবং ঈমান এবং ইনসাফের কি রাষ্ট্র কায়েম করবে কি এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে ওনার ইন্তেকালের পরে হযরত কি ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনসাফের এবং কি আদলের এবং আল্লাহর আইন দিয়ে কি করবে, পুরা দুনিয়াকে চালাবে, এবং সব দুনিয়ার মানুষের কাছে হেদায়েতের কি পয়গাম পৌঁছে দিবে। যারা মানবে না, যারা বিদ্রোহ করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ এবং জিহাদ করবে। এই ধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ রাসূলের এক হাদিসের মধ্যে আছে, আল জিহাদু মাযিন মুজবাআসানি আল্লাহু তাআলা আইয়ুকাতিল আখির হাযিল উম্মতিদ দাজ্জাল, যে জিহাদ যতদিন পর্যন্ত না এই উম্মতের দাজ্জালকে হত্যা করা হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। কারণ কি? কারণ ইসলামের বাণী যখনই মানুষের কাছে পৌঁছানো হবে, একদল বিদ্রোহ করবে, যারা বিদ্রোহ করবে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কারণ আল্লাহর দুনিয়াতে থাকে আল্লাহর আইন মানবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্রোহ করবে, আল্লাহর আইন নিয়ে হাসি ঠাট্টা করবে, এগুলো নিয়ে অনেক হাসি খুশি করবে এবং এগুলো নিয়ে বিদ্রুপ করবে, এটা সহ্য করা হবে না। সেজন্য আপনি আমি কি নাই, এখন আল্লাহর আইনের উপরে নাই, ইনসাফের উপর নাই। আপনার আমার যারা প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, তারা কি আছে বলেন আমাদের দেশে এবং পুরা বিশ্বের মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা কি আল্লাহর আইন মানতেছে? তারা কি ইনসাফের উপরে আছে, আদলের উপর আছে? নাই। সেজন্য এই রাষ্ট্র, এই পুরা পৃথিবী একটা ধ্বংসের মুখে আছে এবং আল্লাহর কি বিরুদ্ধে আছে। সেজন্য আল্লাহ দ্রোহীদেরকে আল্লাহমুখী করা, আল্লাহর আইনের আওতায় আনা, হেদায়েতের কথা শুনিয়ে ওয়াজ নসিহত করে তাদেরকে আল্লাহমুখী করা এবং দুনিয়াতে ইনসাফ কায়েম করা, এটা ওলামায়ে কেরামের বর্তমান দায়িত্ব। এজন্য ওলামায়ে কেরামকে বিভিন্ন বাধার বিপত্তির শিকার হইতে হবে, জেল জুলুম অত্যাচার সহ্য করতে হবে, কিন্তু আপোষ করা যাবে না। যেগুলো আপোষ, এগুলো আপোষ করা যাবে, যেগুলো আপোষ করার মতো না এগুলো আপোষ করা যাবে না। যাই হোক, ইনশাল্লাহ সময় সংক্ষিপ্তর মধ্যে শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ রাসূলুল্লাহর এই ইসলামী বিপ্লবে এবং এই রাসূলুল্লাহর এই রেখে যাওয়া দ্বীনের যে কিভাবে আমরা চলবো, কিভাবে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আমরা পরিচালনা করবো, সেই ব্যাপারে ইনশাল্লাহ আমি যথাসাধ্য ইনশাল্লাহ বলার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।